আসলে বাচ্চাদের এক একজনের আগ্রহ এক এক রকম। যেমন ঐশী নাচতে খুব পছন্দ করে। স্কুলের প্রথম দিনই ঐশী টেবিলের উপরে উঠে নাচতে শুরু করে দেয়। ওর দেখা দেখি ক্লাসের অন্য বাচ্চারাও ওকে অনুকরণ করতে শুরু করে। কিন্তু শিক্ষক ক্লাসে এসে এমন দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে বলেন, স্কুল পড়াশোনার জায়গা, নাচার জায়গা না। সেদিনই ঐশী বুঝল স্কুলে তার পছন্দের কাজ করা যাবে না। এভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হাইয়েস্ট জিপিএ নিয়ে গ্রাজুয়েশন শেষ করলো ঐশী। কিন্তু গ্রাজুয়েশনের সার্টিফিকেট ঐশীকে তেমন খুশি করতে পারেনি, কারণ ঐশীর আসল খুশি নাচের ভিতরেই ছিল। শিক্ষা ব্যবস্থা এখনো অষ্টাদশ শতাব্দীর মডেলকেই অনুকরণ করে চলছে। চিকিৎসা এবং প্রকৌশলকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের পাঠ্যসূচিতে তাই গণিত এবং বিজ্ঞানকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এগুলোর অবশ্য প্রয়োজনও আছে, তবে আমরা জানি না সামনের দিনে কি অপেক্ষা করছে, পৃথিবী কেমন হবে এবং প্রযুক্তি কোথায় বা যাবে। তাই আমাদের দরকার নতুন নতুন উদ্ভাবনী চিন্তা। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি উদ্ভাবনী চিন্তাকে অনুপ্রাণিত করে? অবশ্যই না। তাহলে আমরা কিভাবে তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলব? আমাদের শিক্ষা ব্যবস্থা নিজে পরিবর্তন হতে পারবে না, কিন্তু আমরা যদি খেলাধুলা সহ সংস্কৃতির অন্যান্য শাখাকে গণিত, বিজ্ঞান ও ভাষার সাথে সমন্বয় করতে পারি এবং শিক্ষার্থীদেরকে পছন্দমতো বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিতে পারি, তাহলে শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক শিক্ষায় অনুপ্রাণিত হবে এবং তখনই আসবে সাফল্য। আমাদের নতুন প্রজন্মকে বেড়ে ওঠার জন্য প্রয়োজন যথাযথ প্রযুক্তিও। আধুনিক প্রযুক্তির সাথে তাদেরকে অভ্যস্ত করে তুলতে হবে। উদ্ভাবনী চর্চার শুরুটা করতে হবে স্কুল থেকে, যেখানে শিশুরা নিজেদের প্রতিভা বিকাশের পূর্ণ সুযোগ পাবে। আর এভাবেই ঐশীর মতো শিশুরা নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যমে সাফল্য অর্জন করতে সক্ষম।